হোস্টেল লাইফ সহজ না হলেও আমাদেরকে সহজ করে নিতে হয়। তোমরা যারা হোস্টেলে থাকো তারা কিন্তু অবশ্যই জানো সেটা। হাই, আমি নুফ। অনেকদিন পরে তোমাদের সাথে আরও একটা ভ্লগ শেয়ার করছি, তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সেদিন আমার রিলেটিভসের বাসাতে আমার ইনভাইটেশন থাকাতে আমি সকাল সকাল উঠে সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমার রিলেটিভসের বাসাতে। আমার হোস্টেল থেকে তাদের বাসা বেশি দূরে না হওয়াতে বেশ দ্রুতই পৌঁছে গিয়েছিলাম। এই তো ফাইনালি পৌঁছে যাই। ব্যালকনিতে এই দোলনাটা আমি যতবার দেখেছি আমার ছোটবেলার কথা ঠিক ততবারই মনে পড়েছে। ছোটবেলায় নানু বাড়িতে যাওয়ার পরে এরকম দোলনাতে বসার সৌভাগ্য অনেকবার হয়েছে। এরপরে আমরা সবাই লাঞ্চ করতে বসে যাই। লাঞ্চ আইটেমে ছিল চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস, বেগুন ভাজা, ইলিশ মাছ, পোলাও, সাথে আরো একটা মাছ ছিল যেটার নাম আমার এখন মনে পড়ছে না। রান্না কিন্তু শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে গল্প করি। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমি চলে যাচ্ছিলাম আমার হোস্টেলে। আর হোস্টেলে যাওয়ার সময় দেখি রাস্তায় এরকম এত সুন্দর করে লাইটিং করে রেখেছে, এই জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেখতে বেশ সুন্দর লাগছিল। আমি যেহেতু বেশ টায়ার্ড ছিলাম, এই জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না। পরের দিন সকালে উঠেই দেখি একদম সকাল 10:30 বেজে গিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে আমার যেহেতু সকালে খালি পেটে পানি খাওয়ার অভ্যাস আছে, আমি এখানে বেশ কিছু পানি খেয়ে নিচ্ছিলাম। মাঝে আমি শাওয়ার নিয়েছি। এরপরেই হোস্টেলের খাবার নিতে চলে গিয়েছিলাম। এই তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। হোস্টেলের মেনুতে ছিল এই মুরগির মাংস সাথে আলু। এটা ছিল সোনালী মুরগি। আর হোস্টেলে কিন্তু মুরগির মাংস 1 পিস করে দেওয়া হয় আর সাথে একটা করে আলু দেওয়া হয়। এই আপুটার খাবার নেওয়া হয়ে গেলেই আমি আমার খাবারটা নিচ্ছিলাম। আমাদের হোস্টেলে ভাত আর ডাল কিন্তু একদম আনলিমিটেড নেওয়া যায়। যে যাই বলুক হোস্টেলের খাবার মজা না, এই না ওই না, বাট আমার কাছে আমার হোস্টেলের খাবার অনেক বেশি মজা লাগে। এই তো আমার খাবার নেওয়া শেষ করে আমি লিফটের জন্য দাঁড়িয়েছিলাম আমার রুমে যাওয়ার জন্য। তো আমি রুমে এসে একদম খেতে বসে যাই। যেহেতু আমি সকালে খাই নাই, সো আমার অনেক বেশি খিদা লেগেছিল, এই জন্য আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানে এই মরিচ সাথে করে নিয়ে একটু আলু দিয়ে খেতে যে আমার কি ভালো লাগে। পরে আমি লম্বা একটা ঘুম দেই। এই তো আমার সুন্দর মানি প্ল্যান্ট গাছটা। এই গাছটা আমি 2 দিন আগে নিয়ে এসে লাগিয়েছি। বেশ ভালোই গ্রো করছে মনে হচ্ছে। একটু পর আমাদের হোস্টেলের নাস্তা দেওয়ার সময় হয়ে যায়। আজকের নাস্তাতে ছিল সিঙ্গারা আর সমোচা। আমার সমোচা বেশ পছন্দ, কিন্তু কেন জানি না আমি আজকে সিঙ্গারাটা নিয়েছিলাম। মানে আর কি, আমাদেরকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে, হয় সিঙ্গারা নয়তো সমোচা। আমার খাওয়া দেখে এই বিড়ালটা আমার পাশে এসে বসেছিল। এই বিড়ালটা আমার হোস্টেলের একটা বিড়াল। কি কিউট না? আমি যেহেতু অনেক বেশি পানি খাই, তো আমার পানি অনেক দ্রুতই শেষ হয়ে যায়, এই জন্য আমি আমার বোতল নিয়ে গিয়ে এখানে পানি ভরছিলাম। এরপরে 8টা বাজে আমাদের রাতের খাবার দিয়ে দিয়েছিল। আর রাতের খাবারের মেনুতে ছিল ডিম, ডাল আর আলু ভাজি। আমার হোস্টেলে দুপুরের খাবার অনেক পছন্দ হলেও রাতের খাবার একদমই পছন্দ না। হোস্টেলের মেহেদি মামা আমাদেরকে এখানে খাবার দিচ্ছিল, কারণ উনি আমাদেরকে খাবার দিয়ে থাকে। খাবার নেওয়া শেষ হয়ে গেলে আমি লিফট দিয়ে একদম রুমে চলে যাচ্ছিলাম। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভ্লগে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।